আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 7 দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ। তাহলে গত ক্লাসে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো কষেছিলাম। আজকের 9 দাগটা কষবো আমরা। 9 দাগে কি আছে, গুণ করি। তাহলে এই গুণগুলো আমরা দশমিকের গুণগুলো আমরা করব। যদি ভিডিওগুলি স্কিপ না করে টানা দেখতে থাকো তাহলে অঙ্কগুলি বা দশমিকের গুণগুলি কেমন হলো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং ভিডিওগুলিকে শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে দেখো 9 দাগে কি আছে, গুণ করি। তাহলে প্রথমে 1 দাগে আছে দেখো 0.7 গুণিতক 0.9। তাহলে 0.9কে যদি গুণ করি তাহলে 7-এর নাম তাই 7 লং কত 63। আমরা 7 লং 63 গুণটি করলাম। এবার দেখো এখানে একটি এখানে একটি, তাহলে দুটি। তাহলে এখানে একটির আগে এখানে একটির আগে, তাহলে দুটির আগে আছে, তাহলে দুটির আগে দশমিক বসিয়ে দিলাম আমরা, আর আগে একটা শূন্য নিলাম। এই গুণফলটি হয়ে গেল। দেখো এটাই গুণফল। এবার দেখো 6×5 = 30। তাহলে এখানে একটি এখানে একটি, তাহলে দুটির আগে আছে, তাহলে 1 2 এবং আগে একটি শূন্য দিয়ে দিলাম। এই গুণটি হয়ে গেল। দেখো তারপরে দেখো তাহলে এটা সমান, তাহলে 2 2 4, তাহলে 2 2 4, তাহলে এখানে একটি এখানে একটি একটি দুটি, তাহলে কটি হলো, একটি দুটি তিনটি। তাহলে তিনটির বাম দিকে হবে, তিনটির বাম দিকে হবে। তাহলে তিনটির বাম দিকে হলে আমাদের তো একটি সংখ্যা আছে, তাহলে তিনটির বাম দিকে হলে তার বাম দিকে দুটো শূন্য আমরা নিয়ে নেব। তাহলে 0.0। এবার দেখো তাহলে এটা 6 থেকে 0. তাহলে 0.67 0.67 গুণিতক 3 নয়। তাহলে দেখো 0.67, তার 0.67 গুণিতক 0.39। তাহলে আমরা গুণটা করি এসো। তাহলে 9 7 63 3 হাতে 6, 954 6 60 আর 9 0 0। এবার দেখো 3 7 21 হাতে 2, 3 6 8 দিয়ে 20 0 হাতে 20 আর তারপরে শূন্য নেই, তাহলে 3 0 0 আর 2 বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে এটা যদি যোগ করি আমরা, তাহলে 3 1 6 2, তাহলে 3 1 6 2, তাহলে দশমিক আছে কটায় দেখো, এখানে দুটোর বাম দিকে এখানে দুটোর বাম দিকে, তাহলে 1 2 3 4টার বাম দিকে। তাহলে 1 2 3 4টার বাম দিকে, তাহলে আগে একটা শূন্য নিলাম। তার গুণফলটি আমাদের কত হলো, 0.2613 গুণফলটি আমাদের হয়ে গেল। তারপরের অঙ্কটি দেখো, তারপরের অঙ্কটি তাহলে 0.52। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে 0.52 গুণিতক 0.43। এবার দেখো 3 2 6, 3 5 15 5 হাতে 1, 3 0 0 1। এবার 4 2 8, 4 5 20 0 হাতে 2, 4 0 0 আর 2। তাহলে এই শূন্যটা দিয়ে 0 0 0। তাহলে এবার যোগটা করি এসো। তাহলে 6 করতে 6, 8 5 13 3 1 1 2 এবং 2 আগে একটা শূন্য। তাহলে দশমিক আছে কটায় দেখো, তাহলে এখানে দুটো এখানে দুটো, তাহলে 1 2 3 4। তাহলে 4টার বাম দিকে আছে, মানে এখানেও 4টার বাম দিকে হবে। তাহলে 1 2 3 4, তাহলে এইখানে হলো। তাহলে 0.223 তারপরে 9-এর 4-এর অঙ্কটা দেখো। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 0.97কে 0.07 দিয়ে গুণ করব। তোমরা যেমন গুণ কর দেখো,
তাহলে 7 7 49 9 হাতে 4, 7 লং 63, 4 67 7 হাতে 6, 7 0 0 হাতে 6। এবার দেখো 0 0 0, আবার দেখো 0 0 0। তাহলে যোগটা যদি করি আমরা তাহলে 9 7 6 0 0। তাহলে দেখো আমরা এখানে কোথাও কিন্তু দশমিক এখনো বসাইনি। তোমরা ভুল করে মাঝে দশমিকটা বসিয়ে দাও, কিন্তু গুণের ক্ষেত্রে এই মাঝখানে কখনো দশমিক বসাবে না। তাহলে দশমিক গুণফল হওয়ার পরে দশমিকটা বসাবে, যোগ করার পরে। তাহলে দেখো কটায় দশমিক আছে, এখানে 2 ঘর বাম দিকে, এখানে 2 ঘর বাম দিকে। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4। তাহলে গুণফলটা কত পেলাম? 0.0679 গুণফলটি পেলাম। এবার তারপরে এই গুণফলটি দেখো, তাহলে 6.23 গুণিতক 2.51। তাহলে দেখো 1 3 3, 1 2 2, 1 6 6। এবার দেখো 5 3 15 5, 5 3 15 5 হাতে 1, তাহলে 5 2 10 এবং হাতের 1 11, হাতে 1, 5 6 30, হাতের 1 31। তাহলে আবার দেখো, তাহলে 2 3 6, 2 2 4, 2 6 12। এবার যোগটা যদি আমরা করি, দেখো আবার একবার বলে দিচ্ছি, তাহলে এই মাঝখানে আমরা দেখো কোথাও দশমিক বসাইনি। গুণ করার পরে যোগ করব, যোগ করার পরে গুণে দশমিক বসাবো। তাহলে 3 করতে 3, 5 2 7, 6 কে 7 6 13, 3 হাতে 1, 4 কে 5 কে 6, 3 2 5 আর 1। এবার দশমিক কটায় আছে দেখো, এখানে 2 ঘর বাম দিকে, এখানে 2 ঘর বাম দিকে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 4 ঘর বাম দিকে আছে। তাহলে এখানেও 1 2 3 4, তাহলে 4 ঘর বাম দিকে বসাবো। তাহলে গুণফলটা কত পেলাম আমরা? 15.6373 গুণফলটা আমরা পেলাম। তারপরের অঙ্কটি দেখো 9 8, এটা 9 8, তার 9 8 গুণফলটি দেখো কিরকম হবে। তাহলে 5.77, তাহলে গুণিতক 2.93। এবার দেখো আমরা যদি গুণ করি, তাহলে 3 7 21 1 হাতে 2, 3 7 21 হাতে 2, 23 3 হাতে 2, 3 5 15 হাতে 2 17। এবার দেখো এখানে ফাঁক থাকবে একটা ঘর, তাহলে 9 7 63 3 হাতে 6, 9 7 63 আর হাতে 6, 69 9 হাতে 6, 9 5 45 6 51। আবার একটা ঘর ফাঁকা হবে, শূন্য একটি দিয়ে দিলাম। তারপরে 2 7 14 4 হাতে 1, 2 7 14 আর হাতের 1 15 5 হাতে 1, 2 5 10 একে 11। তাহলে এগুলো সব যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1 করতে 1, 3 3 6, 9 4 13 7 20 0, 5 2 7 2 9, 5 1 6 আর 1। তাহলে দশমিক দেখো, এখানে 2 ঘর বাম দিকে, এখানেও 2 ঘর বাম দিকে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর বাম দিকে যাব। তাহলে এখান থেকে 4 ঘর বাম দিকে যাব আমরা, 1 2 3 4। তাহলে গুণফলটা আমরা কত পেলাম না? 16.9061, 16.9061 গুণফলটি আমরা পেলাম। এবার তার পরের অঙ্কটি দেখো, 9 অঙ্কটি দেখো। তাহলে 8.23 গুণিতক 0.3, তাহলে 3 3 9, 3 2 6, 3 8 24। তারপর দেখো 1 0 3 0, এখানে একটা ঘর ফাঁকা, 0 2 0, 0 8 0। তাহলে যোগ করে ফেললাম, 9 9 6 4 2। এবার দশমিক কটায় আছে দেখো, তাহলে 1 2 3টেতে আছে, 3টে বাম দিকে হবে। এখানে একটা বাম দিকে, এখানে দুটোর বাম দিকে। তাহলে 1 2 3টের বাম দিকে, তাহলে 1 2 3টের বাম দিকে। তাহলে 3টের বাম দিকে যদি হয় তাহলে কত হলো না? দেখো তাহলে 2.469। তাহলে গুণফলটি কত পেলাম? 2.469 পেলাম।
তারপরে 9-এর 10-এর অঙ্কটা দেখো তাহলে। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে 82.03 গুণিতক 0.06, তাহলে 6 3 18 8 হাতে 1, 6 0 0 হাতের 1 বসে গেল, 6 2 12 2 হাতে 1, 6 8 48 আর হাতের 1 49। তারপরে দেখো এটা দিয়ে এটা 0 3 0 0 0 0 0 2 0 0 8 0। আবার এটা দিয়ে দেখো তাহলে এটা একটা শূন্য ফাঁকা বসিয়ে দিলাম আমরা, এটাও একটা শূন্য ফাঁকা বসিয়ে দিলাম। তাহলে 0 3 0 0 0 0 2 0 0 0। তাহলে যোগ করলাম, তাহলে যোগ করে কি পেলাম? 8 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 9 পেলাম, 4 পেলাম, 0 পেলাম। এবার দেখো দশমিক কটাতে আছে, এখানে 2 ঘর বাম দিকে, এখানে 2 ঘর বাম দিকে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর বাম দিকে আছে, 1 2 3 4 ঘর বাম দিকে আছে। তাহলে আমরা কি পেলাম? 4.9218, 4.9218 গুণফলটি আমরা পেলাম। তারপরের অঙ্কটি দেখো, তাহলে 85.29 আর 3.92 গুণ করব। তাহলে দেখো 2 লং 18 8 হাতে 1, 2 2 4 হাতের 1 5, 2 5 10 0 হাতে 1, 2 8 16 এবং হাতের 1 17। এবার দেখো একটা ঘর ফাঁকা যাবে, তাহলে 9 9 81 1 হাতে 8, 9 2 18 8 26 6 হাতে 2, 9 5 45 2 47 7 হাতে 4, 9 8 72 আর হাতে 4 76। আবার একটা ঘর ফাঁকা যাবে, তাহলে 3 লং 27 7 হাতে 2, 3 2 6 আর হাতের 2 8, 3 5 15 5 হাতে 1 আর 3 8 24 হাতের 1 25। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে 8 নামলো, 5 আর 1 6 নামলো, 7 6 13 3 নামলো হাতে 1, তাহলে 8 1 9, 9 7 16, 16 7 23 3 হাতে 2, আবার 5 2 7, 7 6 13 1 14 4 হাতে 1, 7 5 12 1 13 3 আর 2 1 3। দশমিক কটায় দেখো 1 2 3 4, এখানে কোথাও কিন্তু দশমিক দিইনি, কখনো দেবে না। এই গুণ করার পরে যোগফলের পরে দশমিক দেবে। তাহলে 1 2 3 4, তাহলে এই 4 ঘর বাম দিকে আমরা দিলাম। তাহলে 4 ঘর বাম দিকে যেহেতু দিলাম, তাহলে কত হলো গুণফলটি? 3 3 334.3368, 3 3 6 8। তাহলে গুণফলটি আমাদের হয়ে গেল। এবার দেখো 9-এর 12 অঙ্কটা, তাহলে গুণটা করিয়ে এসো আমরা। 72.2 গুণিতক 2.65। তাহলে প্রথমে 5 2 10 0 হাতে 1, 5 2 10 আর হাতের 1 11 1 হাতে 1, 5 7 35 হাতের 1 36। এবার দেখো 6 2 12 হাতে 1, আবার 6 2 12 হাতের 1 13 3 হাতে 1, 6 7 42 হাতের 1 43। তাহলে আবার দেখো তাহলে 2 2 4, 2 2 4, 2 7 14। এবার এগুলা যোগ করি এসো। তাহলে 0 2 1 3, 6 3 9 4 13 3 হাতে 1, 3 3 6 4 10 হাতে 11, 4 4 8 হাতের 1 9 আর 1। দশমিক আছে কটায়? 1 2 3। তাহলে 1 2 3। তাহলে গুণফলটা কত পেলাম? 191.33। তারপরের অঙ্কটি দেখো, তাহলে সমান সমান, তাহলে 72.04 গুণিতক 0.05। তাহলে 5 4 20 0 হাতে 2, 5 0 0 হাতে 2 বসিয়ে দিলাম। 5 2 10 0 হাতে 1, 5 7 35 হাতের 1 36। এবার দেখো এই 0
শূন্য শূন্য শূন্য, আবার দেখো শূন্য 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 শূন্য, তাহলে যোগ করলে আমরা কি পাবো? 0 2 0 6 3 0। তাহলে দশমিক কটায় আছে দেখো, এধার থেকে দুটো এধার থেকে দুটো, তাহলে 1 2 3 4, 4 ঘর বাম দিকে, এখানে 2 ঘর বাম দিকে, একদিকে 2 ঘর বাম দিকে, তার মানে 4 ঘর বাম দিকে, 1 2 3 4 ঘর বাম দিকে, তাহলে 3 দশমিক। তাহলে কত পেলাম? 3.602। 6020 লিখতে পারো, নাও লিখতে পারো। তারপরে দেখো এটা, তাহলে এটাই হচ্ছে 72 দশমিক, তাহলে 72.156 গুণিতক 12.16। তাহলে গুণটা যদি আমরা করি, প্রথমে দেখো 6 6 36 6, হাতের 3, 6 5 30, হাতের 3 33, 3 হাতে 3, 6 কে 6 3 9, এবার 6 2 12 2 হাতে 1, 6 7 42, হাতের 1 43। তারপরে দেখো তাহলে একটা ঘর ফাঁক, 1 6 6, 1 5 5, 1 1 1, 1 2 2, 1 7 7, আবার একটা ঘর ফাঁক, এবার 2 আছে, তাহলে 2 6 12 2, হাতে 1, 2 5 10, 1 11 1, হাতে 1, 2 1 2, হাতের 1 3, 2 2 4, আর 2 7 14, আবার একটা ঘর ফাঁকা, তাহলে 1 6 6, 1 5 5, 1 1 1, 1 2 2, 1 7 7। এবার যদি আমরা যোগটা করি, তাহলে 6 6 3 9, 9 6 15 5 20 0 2, 6 2 8 2 10, হাতে 2, 12 2, হাতে 1, 5 3 8 2 10 3 13, 1 14 4, হাতে 1, 2 1 1 2, 4 2 6 6 7 13, 13 4 17 7, হাতে 1, 4 2 6 1 7, আর 7 1 8। এবার দশমিক কটায় আছে দেখো, 1 2 3 4 5 ঘর বাম দিকে আছে, এখানে 2 ঘর বাম দিকে, এখানে 3 ঘর বাম দিকে, 5 ঘর বাম দিকে আছে, মানে 1 2 3 4 5, তাহলে এখানে হবে। তাহলে গুণফলটা কত পেলাম আমরা? 877.420996। তারপরের গুণটি দেখো, তাহলে এই গুণটি প্রথমে এটা ক্রমান্বয়ে গুণ করব, এটা গুণ করার পরে এই গুণফলের সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখো 0.6 গুণিতক 0.3, তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 0 0 1 18। তাহলে দেখো দশমিক কটা আছে? 1 2, তাহলে 1 2 দশমিক বসিয়ে দিলাম, বাম দিকে একটা শূন্য। আবার দেখো গুণিতক 0.2, তাহলে 2 আসতে 16 6, হাতে 1, 2 1 2 1 3, 2 0 0, তাহলে 0 0 0। এবার যদি যোগ করি, তাহলে 6 3 0 0। এবার দেখো তাহলে দশমিক কটায় আছে? আবার এখানে 1 2 3টেই দশমিক আছে, তাহলে 1 2 3টেই দশমিক। তাহলে আমরা কি পেলাম? 0.036। গুণফলটি আমরা এটা পেলাম। এবার দেখো মুখোমুখি গুণটা করতে পারি আমরা। 2 6 12, 12 3 36, তাহলে সমান দিয়ে 36 আমরা বসিয়ে দিলাম, একটু ফাঁকা করে বসাবে। এবার দশমিক ক ঘর বাম দিকে আছে দেখো, 1 2 3 4 5 ঘর বাম দিকে আছে, কিন্তু এখানে 2 ঘর আছে, তার মানে আরো 3টে শূন্য নিয়ে নেব আমরা। তাহলে দেখো 1 2 3 4 5 ঘর বাম দিকে, আর এখানে একটা শূন্য এমনি নিতে পারো, না নিতে পারো, নিলে ভালো লাগে দেখতে। তারপরে দেখো এখানেও ক্রমান্বয়ে গুণটি আছে, তাহলে 2.14 গুণিতক 0.4, তাহলে 4 4 16 6, হাতে 1, 4 1 4 এবং হাতের 1 5, আর 4 2 8। তাহলে দশমিক আছে 1 2 3টে, 1 2 3টে,
তারপরে কাকে দিয়ে গুণ করবো না 0.9 দিয়ে। তাহলে 9×6 = 4 হাতে 5, 9×5 = 45, 5 50 শূন্য হাতে 5, 9×8 = 72, 5 77। তাহলে দেখো গুণটি আমরা করে ফেললাম। তাহলে কটায় দশমিক আছে 1 2 3 4, এখানে 1 ঘর, এখানে 3 ঘর বাম দিকে, তাহলে 1 2 3 4 ঘর বাম দিকে। তাহলে 1 2 3 4 ঘর বাম দিকে, তাহলে এখানে বসলো। তাহলে গুণফলটা কত পেল আমরা 0.7704। এবার 18 দাগের 9-এর 18 দাগের অঙ্কটি দেখো কি আছে। তাহলে দেখো সেই ক্রমান্বয়ে গুণ করব পরপর। তাহলে 1 2 1 গুণিতক 0.5, একে গুণ করার পরে এই গুণফলকে দিয়ে বা গুণফলের সঙ্গে এটা গুণ করব। তাহলে 5 একে 5, 5 2 10 0 হাতে 1, 5 একে 605। তাহলে দশমিক কটায় আছে দেখে, এখানে 1 ঘর, এখানে 2 ঘর বাম দিকে, তাহলে 1 2 3 ঘর, 1 2 3 ঘর বাম দিকে। এবার গুণ করব আবার কত 5 দশমিক গুণফল। তাহলে পরপর গুণ করব, এটা পরপর গুণ। তাহলে 2 5 10 0 হাতে 1, 2 0 0 1, 2 6 12 2। আবার দেখো 5 5 25 5 হাতে 2, 5 0 0 2, 5 6 30। তাহলে এবার যদি যোগটা করি আমরা 0 5 একে 6, 2 2 4, 1 করতে 1, 3 করতে 3। তাহলে দশমিক কটায় 1 2 3 4 ঘর বাম দিকে, এখানে 3 ঘর, এখানে 1 ঘর। তাহলে 1 2 3 4 ঘর বাম দিকে। তাহলে 4 ঘর বাম দিকে মানে তাহলে গুণফলটা আমরা কত পেলাম না 3.1460 দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এটা নির্ণয় গুণফল এটা পেলাম আমরা, লিখতে পারো নাও লিখতে পারো। এইবার দেখো তাহলে 3 দশমিক আমরা সোজাসুজি বসিতে পারি। তাহলে দুটোই 0 আছে মানে দুটো দশমিক উঠে যাবে। তাহলে 3 0 6 সোজাসুজি বসিয়ে দিলাম। 100 দিয়ে গুণ করা মানে দশমিক 2 ঘর ডান দিকে চলে আসবে। এবার গুণটা করে দেখাচ্ছি দেখো। তাহলে 0.06 গুণিতক 1 0 0। তাহলে 0 করতে 0, 0 করতে 0, 0 করতে 0। আবার দেখো তাহলে 0, এটা 0 করতে 0, 0 করতে 0, 0 করতে 0। তারপরে দেখো আবার 2 ঘর ফাঁকা, 2 ঘর ফাঁকা হলে 1 6 6, 1 0 0, 1 3 3। এবার এগুলা যোগ করে দাও। তাহলে 0 0 6 0 3। এবার দেখো তাহলে ক ঘর বাম দিকে আছে 2 ঘর বাম দিকে আছে, তাহলে 2 ঘর বাম দিকে দিলাম। এবার দশমিকের পরে শূন্যগুলো আমরা আর ধরি না। অনুরূপ ভাবে দেখো তাহলে এখানে আমরা কি করব, এখানে দেখো তাহলে 3টে আছে, তাহলে দশমিক সোজা 7টা করে ফেলো। তাহলে 7 9 2। তাহলে দেখো 2 ঘর আছে কিন্তু 3টে শূন্য আছে, তাহলে ডান দিকে আরো একটা শূন্য নিয়ে নেব, ডান দিকে আরো একটা শূন্য নিয়ে নেব। তাহলে দেখো 2 ঘর ডান দিকে যাবে, এটি 3টে শূন্য মানে 3 ঘর ডান দিকে যাবে, 3টে শূন্য মানে 3 ঘর ডান দিকে যাবে। কিন্তু আছে তো দশমিকের পরে 2টো ঘর আছে আমাদের, তাহলে আর একটা শূন্য নিয়ে নিলাম। দশমিকটা কিন্তু এইখানে হলো, দশমিকটা হলো কোথায়, এইখানে হলো। সুতরাং যেসব সংখ্যায় দশমিক থাকে না সেসব সংখ্যায় শেষে দশমিক থাকে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।